মুসলমান, আল্লাহ তাআলা আপনাকে হজের তৌফিক দিয়েছেন, মানে আল্লাহ আপনাকে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন যে তোমার দাওয়াত তুমি আমার কাবাতে আসবা, তোমার দাওয়াত তুমি আরাফায় আসবা, তোমার দাওয়াত তুমি মুজদালিফায় আসবা, তোমার দাওয়াত তুমি সাফা মারওয়ায় আসবা, তোমার দাওয়াত তোমাকে আমি ডেকেছি তুমি আমার ঘরের কাছে আসবে, তুমি লাব্বাইকা বলবে, দেখব তুমি আমার অনুগত বান্দা কিনা। তুমি অনুগত বান্দা যদি হও তাহলে তোমার উপর হজ ফরজ করেছি, তৌফিক দিয়েছি, তোমাকে আমন্ত্রণ পত্র দিয়েছি, নিমন্ত্রণ পত্র দিয়েছি। দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর নিমন্ত্রণ পত্র পেলে পরে আমাদের কাছে কতটুকু গুরুত্ব লাগে, কিন্তু আল্লাহ আমার উপর হজ ফরজ করেছেন, আমি সব কিছু করি কিন্তু হজটা আদায় করি না, তাহলে বুঝতে হবে আল্লাহর নিমন্ত্রণ পত্র, আল্লাহর আমন্ত্রণ পত্রকে আমি কোনো পাত্তাই দিচ্ছি না। বাইতুল্লাহর তিনটা শ্রেষ্ঠত্বের কথা আলোচনা করেছেন। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, মানুষের কল্যাণে পৃথিবীতে নির্মিত সর্বপ্রথম ঘর। মুবারাকা, যে ঘরকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করেছেন। বরকতপূর্ণ করেছেন এখানে এসে সংক্ষেপে বলেছিলাম, আল্লাহ তাআলা জাগতিক দিক থেকে এবং পরকালীন দিক থেকে, উভয় দিক থেকেই বাইতুল্লাহ এবং বাইতুল্লাহকে কেন্দ্র করে এর আশপাশ অঞ্চলকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করেছেন। এজন্যই যুগ যুগ ধরে সেখানকার মানুষকে আল্লাহ তাআলা ফল মূল দিয়ে অবারিত রিজিক দিয়ে আসছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে। এছাড়াও হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদে হারামে নামাজ আদায় করবে, মসজিদে হারামের নামাজ অন্য মসজিদের নামাজ পড়ার অপেক্ষায় তুলনায় 1,00,000 গুণ বেশি সওয়াব আল্লাহ দান করবেন। এটা তো হলো আমলের দিক থেকে। আবার ইসলামের গুরুত্বপূর্ণ রুকন হজ, এই বাইতুল্লাহকে কেন্দ্র করে আদায় করা হয়, বাইতুল্লাহকে উপলক্ষ করে আদায় করা হয়। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হজ মানুষের পূর্ববর্তী জীবনের গুনাহসমূহ মাফ করে দেয়। অন্য হাদিসে নবীজি বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য হজ করে, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এবং হজে থাকা অবস্থায় কোনো অন্যায় করে না, কোনো গর্হিত কাজ করে না, কোনো গুনাহের কাছে লিপ্ত হয় না, আল্লাহ তাআলার সন্তুষ্টি আদায়ের জন্য ইখলাসের সাথে যদি হজ করে এবং অন্যায় কাজ থেকে যদি বিরত থাকে, নবীজি বলেন সে গুনাহ থেকে এমন পবিত্র হয়ে যায় যেমন সদ্য ভূমিষ্ঠ সন্তানের মাঝে কোনো গুনাহ থাকে না, সদ্য হজ আদায়কারীও তেমন গুনাহ থেকে পবিত্র পাক সাফ হয়ে যায়। এটা হচ্ছে বাহ্যিক এবং অভ্যন্তরীণ আধ্যাত্মিক বরকতের একটা উদাহরণ, সংক্ষিপ্ত কথা। আমাদের আলোচনার বেশি সময় কম, এজন্য সব কথা বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ শ্রেষ্ঠত্বের আরো একটা কথা বলেছেন, সেটা হচ্ছে হুদাল্লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা বাইতুল্লাহকে হেদায়েত স্বরূপ পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন। হেদায়েতের উৎস কেন্দ্রস্থল করে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। এজন্য বিশ্বের সমস্ত মুসলিম যে যেখানেই থাকে সমস্ত মুসলমান নামাজের দিকে সে তার সিনাটাকে নিজেকে কিবলার দিকে অভিমুখী করে দেয় এবং নামাজের সময় নিজের সম্পূর্ণ তাওয়াজ্জু, নিজেকে সম্পূর্ণরূপে কিবলামুখী করে দেয়। সমস্ত মুসলমান পৃথিবীর যে প্রান্তে যে দেশেই থাকুক না কেন, নামাজের সময়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের সময়, আল্লাহর একত্ববাদ তাওহীদের শিকারের সময় সমস্ত মানুষ আল্লাহ তাআলার এই কাবার দিকে তাওয়াজ্জুহ হয়, মুখ ফিরিয়ে নেয়। এবং হজের সময় যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, পৃথিবীর বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রকারের বিভিন্ন ধরনের মুসলমানরা বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবার চত্বরে দাঁড়ায়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহর কাছে হাজিরা দেয়। একজন ছাত্র যেমন প্রতিষ্ঠানে যাওয়ার পরে প্রশিক্ষক তার হাজিরা ডাকে, অমুক এসেছো, সে বলে প্রেজেন্ট স্যার, আমাদের মাদ্রাসার সিস্টেমে বলে লাব্বাইক, উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা যে বান্দাকে তৌফিক দিয়েছেন হজের, ওই বান্দা হজে যাওয়ার পরে আল্লাহ ডাক দেন, অমুকের উপর হজ ফরজ করেছিলাম, অমুকে এসেছো, সে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তুমি আমাকে সামর্থ্য দিয়েছো, তুমি আমাকে আমন্ত্রণ জানিয়েছো, আমি তোমার ঘরে উপস্থিত হয়েছি। একজন ছাত্র যেমন তার উপস্থিতি শিক্ষকের সামনে পেশ করে এবং বলে আমি আপনার আনুগত্য ছাত্র, আপনার প্রতিষ্ঠানের আনুগত্যশীল ছাত্র, আপনার প্রতিষ্ঠানে আমি সময় মতো এসে উপস্থিত হয়েছি, যে বান্দাকে আল্লাহ হজের তৌফিক দিয়েছেন সে বান্দাও আল্লাহর কাছে বলে আল্লাহ আমিও তোমার আনুগত্যশীল বান্দা, আমিও তোমার অনুগত বান্দা, তুমি আমাকে তৌফিক দিয়েছো, তুমি আমাকে ডেকেছো, আমিও তোমার ঘরে উপস্থিত হয়েছি। হজের তৌফিক হওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিমন্ত্রণ পাওয়া। একজন বড় লোকের কাছ থেকে নিমন্ত্রণ আমন্ত্রণ পেলে পরে নিজের ভেতরে খুশি লাগে। প্রধানমন্ত্রী যদি তার অফিসে আপনাকে আমন্ত্রণ জানায়, যদি ডিনার লাঞ্চের আমন্ত্রণ যদি জানায়, আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন, নিজেকে সৌভাগ্যবান মনে করি, যে কোনো মূল্যে সেখানে উপস্থিত হতে হবে। আয় মুসলমান, আল্লাহ তাআলা আপনাকে হজের তৌফিক দিয়েছেন, মানে আল্লাহ আপনাকে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন যে তোমার দাওয়াত তুমি আমার কাবাতে আসবা, তোমার দাওয়াত তুমি আরাফায় আসবা, তোমার দাওয়াত তুমি মুজদালিফায় আসবা, তোমার দাওয়াত তুমি সাফা মারওয়ায় আসবা, তোমার দাওয়াত তোমাকে আমি ডেকেছি, তুমি আমার ঘরের কাছে আসবে, তুমি লাব্বাইকা বলবে, দেখবো তুমি আমার অনুগত বান্দা কিনা। তুমি অনুগত বান্দা যদি হও তাহলে তোমার উপর হজ ফরজ করেছি, তৌফিক দিয়েছি, তোমাকে আমন্ত্রণ পত্র দিয়েছি, নিমন্ত্রণ পত্র দিয়েছি। দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর নিমন্ত্রণ পত্র পেলে পরে আমাদের কাছে কতটুকু গুরুত্ব লাগে, কিন্তু আল্লাহ আমার উপর হজ ফরজ করেছেন, আমি সব কিছু করি কিন্তু হজটা আদায় করি না, তাহলে বুঝতে হবে আল্লাহর নিমন্ত্রণ পত্র, আল্লাহর আমন্ত্রণ পত্রকে আমি কোনো পাত্তাই দিচ্ছি না। হুদাল্লিল আলামিন, এই কাবাকে বাইতুল্লাহকে আল্লাহ সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্রস্থল বানিয়েছে, তাওহীদের কেন্দ্রস্থল। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ তোমার কাছে আমি নিজেকে উপস্থিত করছি এবং তোমার এই কাবার চত্বরে দাঁড়িয়ে আমি স্বীকৃতি দিচ্ছি, তাওহীদের স্বীকৃতি দিচ্ছি, লা শারীকা লাক, আপনার সাথে কোনো শরীক নেই, লাব্বাইক লা শারীকা লাক, কোনো শরীক আপনার নাই, ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা আপনার, ওয়ান নি'মাতা, সমস্ত নিয়ামত আপনি দিয়েছেন, লাকা ওয়াল মুলক, সমস্ত রাজত্বের মালিক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আপনি সবচেয়ে বড়, আমি আপনার অনুগত ছোট বান্দা, আপনার দরবারে আমি হাজির হয়েছি। এজন্য আল্লাহ তাআলা যাদেরকে হজের তৌফিক দিয়েছেন, সেটা গতবারও বলেছি, সামনেও বলবো, আল্লাহ পাক যাদেরকে হজের তৌফিক দিয়েছেন, আপনি বহু কিছুই করেন, হায়াতে থাকলে অনেক কিছুই করতে পারবেন, কিন্তু হজ আল্লাহ তাআলা দেওয়া অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় একটা তৌফিক। যদি আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দিয়ে থাকেন, যত দ্রুত সম্ভব আদায় করে ফেলেন, যত দ্রুত সম্ভব আদায় করে ফেলেন। একটা সময় দেখা যাবে আপনি জানেন না কখন অসুস্থ হয়ে যাবেন। কত সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়, কত অসুস্থ মানুষ একটা হার্ট অ্যাটাক করে প্যারালাইসিস হয়ে যায়। অর্থ আছে, সম্পদ আছে, সব কিছুই আছে, কিন্তু হজে যাওয়ার আর তৌফিক তার হয় না। এই জন্য আল্লাহ সুস্থ রেখেছেন,
সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন, আপনি যত তাড়াতাড়ি সম্ভব হজটা আদায় করে ফেলেন, হজটা আদায় করে ফেলেন। আমাদের দেশে একটা আপনার এটা ধারণা হয়ে গেছে সাধারণ মানুষের মাঝে যে বৃদ্ধ না হলে, বুড়া না হলে, চাকরি বাকরি থেকে অবসর না নিলে, সমস্ত জায়গায় শেষ না করলে, হজ করলে মনে হয় হজ হবে না। হজটা হচ্ছে দুনিয়ার সব কিছুর পরে না। হজ, নামাজ যেমন আপনার ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন আপনার ফরজ, হজের সামর্থ্যবান হলে এটাও আপনার উপর ফরজ। নামাজের জন্য যেমন ইচ্ছাকৃতভাবে দেরি করতে নেই।